বিদ্যাসাগর ইউনিভার্সিটির সেমিস্টার 4 এর AEC পেপারের বেঙ্গলি সাবজেক্টে আছে, বেঙ্গলি সিলেবাসটিতে আছে কথন দক্ষতা, সাক্ষাৎকার, বক্তৃতা দক্ষতা, বিতর্ক, আবৃত্তি। এই কথন দক্ষতা, সাক্ষাৎকার, বক্তৃতা দক্ষতা, এই প্রত্যেকগুলো টপিকগুলো সম্পর্কে আজকে আমি তোমাদের সিলেবাসটা ডিসকাস করব এবং নেক্সট ক্লাস থেকে আমি কথন দক্ষতা বা সাক্ষাৎকার এগুলো প্রত্যেকটি টপিক ওয়াইজ আলাদা আলাদা করে প্রত্যেকটা টপিক ওয়াইজ ক্লাস করানো হবে। সেমিস্টার 4 এ যে তোমাদের AEC পেপারটা আছে সেটা আজকে শুধু বেঙ্গলি সিলেবাসটুকু আমি তোমাকে প্রত্যেকটা সিলেবাসটা তোমাকে ডিসকাস করে দেওয়া হবে। বেঙ্গলি সিলেবাসটা যেটা আছে, যেটার মধ্যে আছে আমাদের কথন দক্ষতা, সাক্ষাৎকার, বক্তৃতা দেওয়ার দক্ষতা, বিতর্ক আর আবৃত্তি। আজকে শুধু সিলেবাসটা ডিসকাস করা হবে, নেক্সট দিন থেকে তোমার এমনিভাবে ক্লাস করানো হবে। ফার্স্ট হচ্ছে কথন দক্ষতা। কথন দক্ষতা হলো সঠিকভাবে বা স্পষ্টভাবে তোমার যেটা নিজের কনফিডেন্স বা আত্মবিশ্বাসের সাথে যে কথা বলার ক্ষমতাটাকে, মানে তুমি যদি কোনো জিনিস সম্পর্কে যত বেশি জানবে সেইটা সম্পর্কে তুমি কনফিডেন্সের সাথে এবং আত্মবিশ্বাসের সাথে সেইটা সম্পর্কে তুমি কথা বলতে পারবে। এটা একটা ভাষা শিক্ষার একটা গুরুত্বপূর্ণ অংশ। এখানে আমাদের কি লাগে, এখানে আমাদের কথাটা আমরা যেন ঠিকঠাক ভাবে কথাটা বলতে পারি, সে উচ্চারণগুলো যেন ঠিকঠাক হয় এবং অনেক স্টক অফ ওয়ার্ড বা ভোকাবুলারি থাকা দরকার, মানে অনেক শব্দ তোমার কাছে জানা দরকার। আর ব্যাকরণগত দিক দিয়ে যেন সেটা ঠিকঠাক হয়। তুমি ভুল ব্যাকরণ বলছো সেটা তোমার কাছে তো ঠিক না। যদি তুমি কোনো ছাত্র শ্রেণীকক্ষে দাঁড়িয়ে পরিষ্কারভাবে নিজের মতামত প্রকাশ করতে পারো তাহলে সেটা কথন দক্ষতা ভালো বলা হয়। তুমি তোমার যেটা মনের ভাষাটাকে তুমি যেটা ভালোভাবে বোঝাতে পারবে, এমন নয় যে কথন দক্ষতা মানে তোমাকে খুব সুন্দর মানে অনেক স্টক অফ ওয়ার্ড বলতে, সেটা না। তুমি যেটাকে মনের ভাষাটাকে পরিষ্কারভাবে সবার মধ্যে থেকে কনফিডেন্সের সাথে বলতে পারবে, সেটাকে আমাদের কথন দক্ষতা বলা হয়। নেক্সট টপিক হচ্ছে তোমাদের সাক্ষাৎকার। সাক্ষাৎকার কি বলতে, একটা নির্দিষ্ট বা কোন একটা উদ্দেশ্য নিয়ে তুমি দুজন মানুষ বা তার থেকে বেশি মানুষের মধ্যে প্রশ্ন উত্তরের মাধ্যমে যে তুমি কোনো রকমের গবেষণা করো বা যে তথ্যটাকে তুমি আদান প্রদান করছো, এটা কি হয়, এটা সাধারণত চাকরি বা গবেষণার ক্ষেত্রে আমরা এই কাজটা করে থাকি, ডেটা কালেক্ট করে থাকি। সাক্ষাৎকারের মাধ্যমে আমরা হচ্ছে বিভিন্ন রকমের প্রকার যে চাকরির যে সাক্ষাৎকার গুলো, সেগুলো মৌখিক পরীক্ষা বা ভাইভা গুলো বা যেগুলো আমাদের রিসার্চ টিচার্সের কাজে বা সাক্ষাৎকারে যেগুলো আমাদের সাংবাদিকরা নেয়, এইসব কাজে এগুলো আমাদের উত্তরগুলো আমাদের মানে উদ্দেশ্য হচ্ছে কি, একটা কোনো বিষয় সম্পর্কে আমরা সেটা লোকের থেকে তাদের কথোপকথন এবং তাদের ওপিনিয়ন জানবো বা সামনাসামনি বা অনলাইনে তাদের থেকে আমরা তথ্য সংগ্রহ করব। নেক্সট হচ্ছে বক্তৃতার দক্ষতা। বক্তৃতার দক্ষতা কি? বক্তৃতার দক্ষতা হচ্ছে শ্রোতাদের সামনে আমরা সুস্পষ্ট এবং সুন্দরভাবে একটা কনফিডেন্সের সঙ্গে একটা বক্তব্যকে আমরা বলবো বা সেটাকে আমরা উপস্থাপন করার ক্ষমতা, যেটা হচ্ছে তুমি কত সুন্দর সেই মানে বিষয়টা সম্পর্কে তুমি জানো এবং সেটা আমাদের জীবনে মানে সেটা তোমাদের কত মানে যাকে তুমি বলছো, যেখানে তুমি যে শ্রোতাদের উদ্দেশ্যে বলছো সেটার কতটা গুরুত্ব আছে শ্রোতাদের জন্য, এবং তার মধ্যে থেকে তোমার এই বক্তৃতা দেওয়ার মাধ্যমে তোমার ভেতরের যে ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্বটা প্রকাশ পাবে এবং এই ব্যক্তিত্বেরও বিকাশ ঘটে। এই যে বক্তৃতা দক্ষতাটা দেখো বিভিন্ন রকম ক্ষেত্রে আমাদের কি, যে উচ্চারণগুলো ঠিকঠাক হতে হবে এবং আমাদের বডি ল্যাঙ্গুয়েজটা সুন্দর হতে হবে, যাতে তুমি ভালোভাবে তুমি কথাটা বলতে পারো এবং কনফিডেন্স থাকতে হবে। ধরো তুমি কোনো জায়গায় কোনো যে এই যে পলিটিশিয়ানরা বক্তৃতা দেয়, তাদেরকে আমরা বিলিভ করি কারণ কি তাদের বলার ধরনটাই এরকম, যে তাদের বলার ধরনটাতে আমাদের আত্মবিশ্বাস ফিরে আসে এবং আমরা তাদেরকে বিলিভ করতে শুরু করি এবং হ্যাঁ বিশ্বাস করতে শুরু করে দিই। এবার কোনো ছাত্র দেবে তোমাদের ক্লাসে বা স্কুলে বা কলেজে, দেখবে অনেকেই অনেক বাচ্চা আছে তারা খুব ভালো মোটিভেট করতে পারে এবং খুব ভালো বক্তৃতা দিতে পারে, যে খুব ভালো অ্যাঙ্কারিং বক্তৃতা নাকি সে পুরো স্পিচটাকে বা পুরো যে লেখাটা যে টপিকটা আমাদের জানানো দরকার বা আমাদের মোটিভেট করা দরকার, এই বিষয়টা সে খুব ভালোভাবে উচ্চারণ করে এবং সুন্দরভাবে সে কথা বলতে পারে। এই রকম মানুষকে বক্তৃতা দক্ষতা বলে, মানে এটা হচ্ছে বক্তৃতার মাধ্যমে সে আমাদেরকে সাবলীলভাবে এবং আত্মবিশ্বাসের সঙ্গে বক্তব্যটাকে বোঝাতে পারে। নেক্সট হচ্ছে বিতর্ক কি? বিতর্ক হলো এমনই একটা বিষয় যেখানে কেন্দ্র করে দুই বা তার বেশি মানুষ তাদের নিজেদের মতো করে যুক্তি তর্কের মাধ্যমে মতামত প্রকাশ করে। এখানে একটা মানুষ অপোজিট মানুষের বিপক্ষেও বলতে পারে,
আবার কেউ তার সমর্থনও বলতে পারে। এখানে একজন মানুষের মধ্যে কখনো বিতর্ক হয় না, এটা দুই বা দুইয়ের বেশি মানুষের যোগে যে এটা বিতর্ক হয়, যে একটা বিষয় তোমার কাছে একরকম ভাবে ওপিনিয়ন থাকতে পারে, অপরজনের কাছে অন্যরকম যুক্তি থাকতে পারে। এই যে যুক্তি তর্কের যে আদান প্রদান বা সমর্থন ও বিরোধিতা, মানে এক পক্ষের সঙ্গে অপর পক্ষের সমর্থন ও বিরোধিতার যে বক্তব্য, সেটাকে বলা হয় বিতর্ক। এখানে কি বিতর্কের মাধ্যমে তুমি এক দলের সাথে অন্য দলের যুক্তি বা প্রমাণেরও কিছু নির্ভরশীলতা থাকে। এটা পুরোটাই প্রমাণের উপর নির্ভরশীল করা হয় এবং পুরোটাই আমাদের সিদ্ধান্তের উপর ডিপেন্ড করা হয়। যে বিতর্কের মাধ্যমে আমরা কোনো একটা জিনিস, কোনো একটা টপিক বা কোনো একটা বিষয়ের আমরা একটা নির্দিষ্ট সিদ্ধান্তে আসতে সাহায্য করে। নেক্সট হচ্ছে আবৃত্তি আছে তোমাদের। আবৃত্তি হলো কবিতা বা গদ্যাংশের একটা সঠিক উচ্চারণ বা আবেগ ভঙ্গির মাধ্যমে প্রকাশ করে শ্রোতাদের সামনে পাঠ করা। আমাদের গদ্য কি থাকে, অনেক বড় থাকে, সেটাকে আমরা আবৃত্তির মাধ্যমে ছোট করে আনা, যার মধ্যে আমাদের পুরো কবি তাদের মনের ভাষা এবং তার যে আবেগটা সেটাকে সে প্রকাশ করার চেষ্টা করে। এবং আবৃত্তি কারা করে, যারা হচ্ছে শুদ্ধভাবে তুমি উচ্চারণ করার, সঠিকভাবে উচ্চারণ করতে এবং বিভিন্ন ভঙ্গিতে যে গদ্যাংশতে, যেটা অনেক বড় গদ্যাংশতে যেটা বোঝাতে চেয়েছে সেটাকে আমাদের ছোট করে এবং আমাদের তাদের কথোপকথনের মাধ্যমে আমাদের সেটা সম্পর্কে পুরোটা জানিয়ে দেওয়া। আজকে যেটুখানি সিলেবাসটুকু ডিসকাস করা হয়েছে সেইটুকুর উপরে যে 2 মার্কসের যে কোশ্চেনগুলো আসতে পারে, সেই কোশ্চেনগুলো হলো: কথন দক্ষতা কি, কথন দক্ষতার উপাদানগুলো কি কি, সাক্ষাৎকার কি, 4 নম্বর কোশ্চেন সাক্ষাৎকারের প্রকারভেদগুলো কি কি এবং সাক্ষাৎকারের বৈশিষ্ট্যগুলো কি কি, 6 নম্বর কোশ্চেন বক্তৃতার দক্ষতা কি এবং এর উপাদানগুলো কি কি, 7 নম্বর কোশ্চেন বিতর্ক কি, বিতর্কের বৈশিষ্ট্যগুলো কি এবং বিতর্কের উদ্দেশ্যগুলো কি কি। নেক্সট 8 নম্বর কোশ্চেন আবৃত্তি কি, আবৃত্তির বৈশিষ্ট্য কি এবং আবৃত্তির গুরুত্ব কি। এই প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার এই যে পিপিটিটা দেখিয়ে পড়ানো হয়েছে সেই পিপিটিটার মধ্যে পেয়ে যাবে। এবং যদি কারোর কোনো কোশ্চেনের অসুবিধা হয় এই কোশ্চেনগুলোর মধ্যে, তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো। থ্যাংক ইউ।